একদিন গঙ্গার ঘাটে বসে থাকার সময় যতীন দেখে অবাক হয়ে গেল যে দিব্যি চমৎকার জ্যোৎস্না উঠল। একেবারে পৃথিবীর পূর্ণিমার জ্যোৎস্না। তার শুভ্র আলোর ঢেউ পড়ল গঙ্গা বক্ষে, পড়ল গিয়ে ওপারের শ্যামা সুন্দরী মন্দিরের সর্বাঙ্গে, তীরের প্রাচীন বটের মাথায় ডালের ফাঁকে ফাঁকে। যতীন ভাবলে, এ আবার কি? জ্যোৎস্না তো কখনো এখানে দেখিনি। এখানে রাত্রিই বা কি, দিনই বা কি? এমন সময়ে পুষ্প হাসতে হাসতে পাশে বসে বললে, কেমন জ্যোৎস্না হয়েছে দেখো। মনে পড়ে তুমি আর আমি কেওটার বুড়ো শিবতলার ঘাটে এমনি জ্যোৎস্না রাতে কত বসে ইলিশ মাছ ধরা দেখতাম। কিন্তু জ্যোৎস্না উঠল কোথা থেকে, চাঁদ এলো কি করে? তৈরি করলুম জ্যোৎস্নাটা। ভাবলুম তোমার সঙ্গে একদিন জ্যোৎস্না রাতে ঘাটে বসা যাক। কেমন, বেশ হয়নি? আচ্ছা পুষ্প, যে কোনো ঋতু যে কোনো সময়কে তৈরি করতে পারো, এ তো অদ্ভুত। সময় এখানে মনের দ্বারা সৃষ্টি করা যায়, যেমন অন্য সব জিনিস করা যায়। সে তো তুমি চোখের ওপর দুবেলা দেখছো। আচ্ছা যতুদা, শাহগঞ্জ কেওটার কথা মনে পড়ে? খুব পড়ে পুষ্প। সেই একবার আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, মনে আছে? তোর কি কান্না! সত্যি আমি এক একবার ভাবি জীবনে কি পুণ্য না জানি করেছিলাম যে তোর মতো মেয়ের সঙ্গ পেয়ে ধন্য হয়েছি। আমার এখনো মনে হয় এসব স্বপ্নই বা। পুষ্প লজ্জিত সুরে বললে, আহা। পুষ্প বুঝতে পারে যে যতীন আশার কথা ভাবছে। ঘাটে এসে বসেই তার ওর কথা মনে হয়েছে। যত উচ্চস্তরের আত্মাই হোক, পুষ্প মেয়ে মানুষ, তার মনটা হু হু করে ওঠে। যতুদাকে সে আবাল্য ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু যতুদা তার চেয়ে যে আশা বৌদিকে বেশি ভালোবাসে, এ কথা সে জেনেও মনে স্থান দেয় না বেশিক্ষণ। উপায় কি? এই তার অদৃষ্টলিপি। নইলে সে ছেলেবেলায় পৃথিবী ছেড়ে যতুদাকে ছেড়ে আসবে কেন? যতীনের গত 13 বছরের জীবনে পুষ্প ছিল না, ছিল আশা। এ অবস্থায় আশার সঙ্গেই যতীনের মনের যোগ অনেক গাঢ়বদ্ধ। কারো কোনো দোষ নেই। পুষ্পের মনে দুঃখের ছায়া এসে পড়তেই বাইরের জ্যোৎস্না ক্রমশ ম্লান হয়ে এলো। মন প্রফুল্ল না থাকলে মানসিক সৃষ্টি ক্ষুণ্ণ হবেই। হঠাৎ পুষ্প যতীনের দিকে চেয়ে বললে, একটা কথা ভুলে গিয়েছিলুম যতুদা। আজ কল্প পর্বতের গান বাজবার দিন। চলো তোমাকে শুনিয়ে আনি। সে এক অদ্ভুত জিনিস। ওরা স্বর্গ থেকে বেরিয়ে শূন্য বেয়ে চলল। বহু দূরে একটা সবুজ নক্ষত্রের দিকে আঙুল দেখিয়ে পুষ্প বললে, ওইখানে আমাদের যেতে হবে। ওই দিকে এক দৃষ্টে চোখ রেখে ভাবো যে আমরা ওখানে যাব। নক্ষত্রটা যেন ক্রমে বড় হচ্ছে। যতীনের মনে হলো সে সবেগে ওর দিকে নীত হচ্ছে। কি অদ্ভুত এ যাত্রা! যতীন অবাক হয়ে চেয়ে দেখছিল অনেক দূরে অন্ধকারের মধ্যে একটা প্রকাণ্ড গ্রহ ডুবে ডুবে ঘুরছে। পুষ্প বললে, এই হচ্ছে শুক্র গ্রহ। সন্ধেবেলা সেটাকে পশ্চিম আকাশে দেখা যায়। আকাশের রং এখানে নীল নয়, অনেকটা ধূসর মিশ্রিত বেগুনি। শূন্যপথে অনেক আত্মা তাদের মতোই যাওয়া আসা করছে। তবে তাদের মধ্যে কেউই উচ্চ শ্রেণীর নয়। ওদের রং দেখে শ্রেণী ঠিক করতে শিখে গিয়েছে যতীন। এসব আত্মার রং খানিকটা মেটে সিঁদুরের মতো লাল, খুব সাধারণ শ্রেণীর আত্মা। তবে নিম্ন শ্রেণীর আত্মা এখানে আসে না। তাদের দ্বিতীয় স্তরের নিম্ন পর্যায়ে ছাড়িয়ে উঠবার সাধ্যই নেই। হঠাৎ যতীন বললে, সে পাহাড় তো চতুর্থ স্তরে। সেখানে পৌঁছে আবার অজ্ঞান হয়ে পড়ব না তো পুষ্প? পুষ্প হেসে বললে, তাহলে কি তোমায় আনতুম যতুদা? সেবার তুমি যেখানে অজ্ঞান হয়েছিলে সেটা চতুর্থ স্তরের ঊর্ধ্বলোক,
চতুর্থ স্তরে ঠিকই ছিলে। চতুর্থ স্তরে সেই নীল হ্রদ দেখেছিলে যেখানে দেবদেবীরা স্নান করছিলেন? যতীন বললে, কই, কোথায় দেবদেবীরা স্নান করছিলেন? আমি তো দেখিনি। তখন থেকেই আমার জ্ঞান চলে যাচ্ছিল তাহলে। ওদের কথা শেষ হতে না হতেই যতীন দেখলে তারা একটি অত্যন্ত সুন্দর দেশে এসে পৌঁছেছে। দেশটার চারিদিকেই চক্রবাল রেখার কুলে কুলে নীল পাহাড়। গাছপালা সেখানে আদৌ তৃতীয় স্তরের মতো নয়। কোনোটার রং নীল, কোনোটার বেগুনি, কোনোটার সোনালি। ফুল ফল যেন রঙিন আলো দিয়ে গড়া। পাহাড়ের মাথায় মাথায় যেন জ্বলন্ত রঙিন আলোর মেলা। পুষ্প একটা গাছের ফুল তুলে ওকে দেখালে। তুলবা মাত্র বোটায় আরেকটা ফুল কোথা থেকে এসে শূন্যস্থান পূরণ করলে। আরও একটা আশ্চর্য ব্যাপার, প্রান্তরের ওই শৈলাসানুর সব ফুল মুহূর্তে মুহূর্তে স্পন্দিত হচ্ছে, যেন চারিদিকে রাশি রাশি লক্ষ লক্ষ নানা বিচিত্র বর্ণের জোনাকি নিভছে জ্বলছে। পাখিগুলো যখন আকাশে উড়ছে তাদের ডানায় যেন সাতরঙা রামধনুর খেলা। এদেশে বাতাসে একটা অদ্ভুত শান্তি ও আনন্দের বার্তা, একটা বিচিত্র জীবন উল্লাসের ইঙ্গিত। যতীন একটা জিনিস লক্ষ্য করলে, এখানকার দৃশ্য যেরকম, পৃথিবীতে এ দৃশ্য কল্পনাও করা যায় না। এর কোনো জিনিস পৃথিবীতে নেই। পুষ্পকে সে বললে কথাটা। পৃথিবীর সঙ্গে খুবই কম মিল এ দেশের, না পুষ্প? পুষ্প বললে, যতুদা, এর একটা সহজ কারণ আছে। দ্বিতীয় বা তৃতীয় স্তরের আত্মারা পৃথিবী থেকে সদ্য এসেছে। পৃথিবীর স্মৃতি তখনও তাদের কাছে ম্লান হয়নি। যখন তারা মানুষ লোক সৃষ্টি করে, পৃথিবীর সেই স্মৃতি তাদের অনেকখানি সাহায্য করে। কাজেই তাদের তৈরি স্বর্গ হয় পৃথিবীরই অবিকল নকল। কিন্তু এই সব স্তরের আত্মাদের মনে পৃথিবীর স্মৃতি অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছে। অনেকের নেই বললেই হয়। কাজেই তারা যখন গড়ে, নিজেদের কল্পলোক নিজেদের কল্পনা থেকে গড়ে। তাই সব হয় নতুন, সবই হয় আজগুবি। এই সবই যা দেখছ, এ স্তরের অধিবাসীদের সৃষ্টি। ওই পাহাড় পর্বত, গাছপালা, ফুল, পাখি, সাধারণ দৃশ্য, সব। কিন্তু তোমার মানুষজন কই? একজনেরও তো সাক্ষাৎ নেই। তাঁরা ইচ্ছে না করলে এই স্তরের আত্মাকে তুমি সহজে দেখতে পাবে না যতুদা। কল্প পর্বতের কাছে, যাকে আমরা চুম্বক শক্তির ঢেউ বলি, তা অত্যন্ত প্রবল। সেখানে গেলে তোমার দেহ শক্তিমান হবে। তখন খুব উচ্চ স্তরের আত্মাকেও অল্পক্ষণের জন্য, মানে মাত্র যতক্ষণ সেই পর্বতের কাছে থাকবে ততক্ষণের জন্য দেখতে পাবে। অল্প পরেই একটা অনুচ্চ পর্বত সামনে দেখা গেল। তার ওপরটা অনেকখানি সমতল। সেই সমতল জমিটুকুর ওপর যে দৃশ্য চোখে পড়ল যতীনের, তাতে সে বিস্মিত, মুগ্ধ, স্তম্ভিত হয়ে গেল। সেখানে বহু দেবদেবী একত্র হয়েছেন। তাঁদের অঙ্গের জ্যোতীয় রূপে সমস্ত ভূমিশ্রী আলোকিত হয়ে উঠেছে। সমগ্র বায়ুমণ্ডল তাদের দেহ নিঃসৃত উচ্চ বৈদ্যুতিক শক্তির স্পন্দনে মৃত্যুঞ্জয়ী অমৃতের নির্ঝর হয়ে উঠেছে, যেন দেহগন্ধের সুরভিতে বহুদূর পর্যন্ত আমোদিত। যতীন এ পর্যন্ত এত উচ্চ জীবের একত্র সমাবেশ কখনো দেখেনি। সে চুপি চুপি বললে, এই যে ওদের দস্তুর মতো ভিড় লেগে গিয়েছে দেখছি পুষ্প। উফ, সবাই কিসের যেন অপেক্ষা করছে। সকলের চোখ বাঁ দিকের একটা খুব উঁচু পাহাড়ের দিকে নিবদ্ধ। যতীন বললে, পুষ্প, এ যেন ফোর্টের রামপাটে দাঁড়িয়ে মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছে সব। আহা, টিকিট কিনতে পায়নি বেচারিরা। পুষ্প তিরস্কারের সুরে বললে, তুমি জ্বালালে যতুদা, চুপ করে থাকো না কেন চাই? যতীন কি বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেল। বাঁ ধারের সেই পাহাড়ের চূড়া থেকে এক অপূর্ব মধুর শব্দের ঢেউ উত্থিত হল। দেবদেবীরা সকলে অবনত মস্তকে শুনতে লাগলেন।
কেউ কেউ পাহাড়ের ঢালুর রঙিন স্বয়ংপ্রভ তৃণদলে শুয়ে পড়লেন অলসভাবে। কেউ কেউ বসে দু হাতে মুখ ঢাকলেন। বেশিরভাগই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। সে মধুর শব্দ কণ্ঠসঙ্গীত নয়, যন্ত্রসঙ্গীতের মতো শব্দটা, কিন্তু পরিচিত কোনো যন্ত্রে বাদিত সঙ্গীত নয়। অত্যন্ত রহস্যময় তার উৎপত্তি স্থল, যেন গঙ্গার ধারা, কোনো উচ্চ পর্বতের তুষার প্রবাহে তার জন্ম। কেউ খবর রাখে না। যতীনের সর্বাঙ্গ বারবার শিউরে উঠতে লাগল। শুনতে শুনতে যতীনের মনে হলো সে আর পৃথিবীতে বদ্ধ আত্মা নয়, সে উচ্চ অমৃতের অধিকারী দেবতা হয়ে গিয়েছে। সে মুক্ত, সে বিরাট। তার আত্মা সারা বিশ্বকে সচেতন করতে চায়। তার বিরাট হৃদয়ে সকল পাপী তাপী মূর্খ নিন্দুকের স্থান আছে। পতিতের উদ্ধার করতে যুগে যুগে পৃথিবীতে জন্মেছে, তাদের দুঃখে যুগে যুগে করেছে মৃত্যুবরণ। বিশ্বের মহাদেবতার প্রেমিক পার্শ্বচর সে। সে নৃত্যশীল গ্রহ নক্ষত্রের বিচিত্র নৃত্যছন্দের লীলাময় পবিত্র প্রেমিক মুক্ত দেবতা। এ কি আনন্দ, এ কি শিল্প মাধুর্য, এ কি অভিনব অননুভূত অমরতা! কোনো দিকে কেউ আর দাঁড়িয়ে নেই, সবাই বসে পড়েছে। নিস্তব্ধ চারিদিক। মধুর অশরীরী রহস্যময় মোহিনী সঙ্গীত লহরী কখনো উঠছে, কখনো মৃদু সুরে এক টানা বয়ে চলেছে। বিরাম নেই, বিরতি নেই। পৃথিবীর কোনো ভাষাতেই তার বর্ণনা নেই। কতক্ষণ সময় কেটে গেল তার লেখাজোখা নেই। অনন্তকাল ধরে অমন সঙ্গীত প্রবাহিনী গোমুখে নির্গত ভাগীরথী ধারার মতো বয়ে চলেছে। যতীনের মনের কোন গুপ্ত কক্ষের গভীর অনুভূতির দ্বার খুলে গেল। সে দেখতে পেলে তার পৃথিবীতে যাপিত আরও অনেক পূর্বজীবন। এই অনন্ত জীবন প্রবাহে সে যুগ যুগান্তর ধরে ভাবের ও প্রেমের স্রোতে বয়ে আসছে। আশা কি এক জন্মের আশা, না পুষ্প এক জন্মের পুষ্প? কত যুগ ধরে ওরা যে ওর নিত্য সঙ্গিনী, ওর জীবন ছন্দে গাঁথা। ওদের জীবন কতবার কত বিরহ মিলন হাসি অশ্রুর মধ্যে দিয়ে ওদের সঙ্গে কতবার দেখাশোনা, কতবার আবার ছাড়াছাড়ি, কত বিস্তৃত মরুদ্বীপে, কত শ্যামল পল্লীর কুঞ্জে কুঞ্জে, কত ক্ষুদ্র গ্রাম্য নদীর তীরের কুটিরে, কত পাহাড়ের নিচেকার আদিমকালের গুহায়, কত রাজার রাজপ্রাসাদ, কত দশার্ণ গ্রামে ব্যাধ রূপে, কত সারদ্বীপে ক্রৌঞ্চ মিথুন রূপে, কত কুরুক্ষেত্রে বেদ গায়ক ব্রাহ্মণ রূপে। যতীন দেখলে পুষ্প কাঁদছে। অনীরবে পুষ্পের হাতে হাত দিয়ে তাকে নিজের কাছে সস্নেহে নিয়ে এলো। তারপর কখন যে অপূর্ব সঙ্গীত থেমে গিয়েছে। বিচিত্ররূপী জ্যোতির্ময় জীবেরা মহাশূন্যে অদৃশ্য হয়ে গিয়েছেন। কখন জ্যোৎস্নার আলোতে সারা দেশ ভরে গিয়েছে, যতীনের খেয়াল নেই। জ্যোৎস্না, বহু পূর্ণিমার সম্মিলিত জ্যোৎস্নালোক চারিদিকে। যতীন বললে, পুষ্প চলো, ওঠো। ওরা কিছু দূর মাত্র এসেছে। এক জায়গায় দেখলে মাটির বুকে যেন চাঁদ খসে পড়েছে। দুজনে কাছে গিয়ে দেখলে পরম রূপসী এক দেবী ঘাসের ওপর বসে হাপুস নয়নে কাঁদছেন। ওরা অবাক হয়ে গেল। এত উচ্চস্তরের দেবীর দুঃখ কিসের? যতীন জিজ্ঞেস করলে, মা, আপনার কোনো সাহায্য করতে পারি? দেবী ওদের দিকে চাইলেন। যতীনের মনে হলো, দেবী কি সাধে হয়? এত রূপ, এত জ্যোতি, এত মহিমা, অথচ কি মমতা করুণা দীনতায় ভরা দৃষ্টি। বললেন, পারবে? দুজনেই বলে উঠল, হুকুম করুন, আপনার আশীর্বাদে পারব। দেবী বললেন, কল্প পর্বত থেকে ফিরছ? তোমরা কোথায় থাকো? আগে হ্যাঁ, আমরা এর নিচের স্বর্গে থাকি, তৃতীয় স্তরে। কি মধুর সঙ্গীত শুনলে? যতীন বললে, শুনলাম মা, আমি বেশি দিন পৃথিবী ছেড়ে আসিনি। এই ব্যাপারটা কি আমায় একটু বলবেন দয়া করে? দেবী বললেন, বলবো এর পরে।
এখন বলি শোনো, আমি থাকি অন্য নক্ষত্র লোকে। পৃথিবীর এক জায়গায় মানুষের ভয়ানক কষ্ট। আমি সে দেশে জন্মেছিলুম হাজার হাজার বছর আগে। তাদের দুঃখে আর আজ কল্প পর্বতের সঙ্গীত শুনে আমার মন বড় ব্যাকুল হয়েছে। চলো যাই পৃথিবীতে, দেখি কি করা যায়। কিন্তু মুশকিল হয়েছে এই যে আমি এতকাল আগে পৃথিবী থেকে চলে এসেছি। জড় জগতের সঙ্গে সম্পর্ক এত কাল হারিয়েছি যে সরাসরিভাবে কোনো কাজই সে জগতে করতে পারিনি। মধ্যবর্তী স্তরের আত্মার সাহায্য ভিন্ন আমি পৃথিবীতে গিয়ে কি করব? তোমরা যদি যাও। ওরা বলে উঠল, নিশ্চয়ই যাব মা। দেবী বললেন, একটু অপেক্ষা করো, আমার এক সঙ্গী আছেন, তিনি আমার লোকেই থাকেন, উচ্চ স্তরের জীব। পৃথিবীতে গিয়ে শুধু আঁকুপাকু করেন, কিছু করতে পারেন না কাজে। পৃথিবীর জড় স্তরে আমরা সংস্পর্শ স্থাপন করতে পারিনি। তিনি প্রাচীন যুগের একজন বড় কবি ছিলেন, তাকে নিয়ে যাই চলো, এসো আমার সঙ্গে। আবার নীল শূন্যে যাত্রা। বহু দূরে একটা ক্ষীণ নক্ষত্র জ্বলছিল। দেবী সেই নক্ষত্র লক্ষ্য করে চললেন। পরক্ষণেই এক সুন্দর উপবন, এক ক্ষুদ্র নদী বয়ে যাচ্ছে উপবনের মধ্যে দিয়ে। লতা পাতা কিন্তু পৃথিবীর মতো শ্যামল। পৃথিবীরই যেন এক শান্ত প্রাচীনকালীন তপবন। মৃগকুল নির্ভয়ে খেলা করে বেড়াচ্ছে। লতায় লতায় বিচিত্র বন্য পুষ্প প্রস্ফুটিত। এক সৌম্য মূর্তি জ্যোতির্ময় আত্মা লতা বিতানে বসে কি যেন লিখছেন। দেবী ওদের নিয়ে গিয়ে সামনে দাঁড় করালেন। মুখ তুলে চাইতেই যতীন ও পুষ্প এগিয়ে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। দেবী বললেন, কল্প পর্বতের পথে এদের সঙ্গে দেখা, পৃথিবীতে নিয়ে যাব, তাই সঙ্গে করে আনলাম। যতীন ও পুষ্পের দিকে চেয়ে দেবী বললেন, রামায়ণ রচয়িতা কবি বাল্মীকি তোমাদের সামনে। ওরা দুজনে চমকে উঠল। মহাকবি বাল্মীকি! দেবতা স্মিত হাসে ওদের পৌঁছতে বললেন। আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, এই আমার আশ্রম, ওই পাশেই তমসা নদী, ওই আমার গৃহ। পৃথিবীতে যা আমার প্রিয় ছিল এখানে তাই সৃষ্টি করেছি, ওই আমার স্বর্গ। আর তোমাদের সামনে ইনি আমার মানস দুহিতা সীতা, যিনি তোমাদের সঙ্গে করে এনেছেন। পুষ্প যতীন বিস্মিত, স্তব্ধ। ভারতবর্ষের ছেলে মেয়ে তারা। সীতার নামে ওদের সর্বশরীরে বিদ্যুতের ঢেউ বয়ে গেল। কত যুগ ধরে ভারতের আকাশ বাতাস যে পুণ্য নামে মুখরিত, সেখানকার বনের পাখিও যে নামে গান গায়, সেই ভগবতী দেবী জানকী তাদের সম্মুখে। এ কি স্বপ্ন, না মায়া, না মতিভ্রম? বাল্মীকি বললেন, তোমরা বিস্মিত হয়েছ, বোধহয় এই লোকে বেশি দিন আসনি। সীতাকে আমি সৃষ্টি করেছি। যা ছিলেন পৃথিবীতে আমার কল্পনার মধ্যে, এই লোকে তা মূর্তিমতী হয়েছেন। যতীন বললে, বুঝতে পারলাম না দেব। এ লোকে চিন্তার দ্বারা জীবের সৃষ্টি করা যায়। শুধু যে বাড়ি ঘর তৈরি করা যায় তাই নয়, স্থানের ও সময়েরও সৃষ্টি করা যায়। আমাদের আশ্রমের সময় কি দেখছ? আগে সন্ধ্যা গধূলি। আমার সময়ে সন্ধ্যা গধূলি। আমি ভালোবাসি গধূলি। আমার কল্পনা এই সময় জাগ্রত হয়, তাই আমার আশ্রমে সব সময় গধূলি। আচ্ছা দেব, শ্রীরামচন্দ্র তবে কোথায়? সীতাকে যত আন্তরিক আগ্রহ নিয়ে সৃষ্টি করেছিলাম, রামচন্দ্রকে তত সহানুভূতি নিয়ে গড়িনি। তাই আমার স্বর্গে আমার প্রিয়তম সৃষ্টি সীতাই আছেন। রামচন্দ্র নেই, লক্ষ্মণ নেই, ভরত নেই, কেউ নেই। তবে কি সীতা আবার রামচন্দ্র সত্যি সত্যি কেউ ছিলেন না দেব? হয়তো ছিলেন, আমি তাদের জানি না। আমার কাব্যের রাম, আমার কাব্যের সীতা,
আমারই সৃষ্ট জীব। ও প্রায়ই আমার এখানে আসে। নানা কাজে সারা জগৎ ঘুরে বেড়াই, কিন্তু আমায় ভোলে না। করুণা দেবী বললেন, বাবা, ওসব এখন রাখো, পৃথিবীতে যাবে। বাল্মীকি বললেন, তুই তো জানিস পৃথিবীতে গিয়ে আমি কিছু করতে পারিনি। বহুকাল আগে ভবভূতিকে প্রভাবান্বিত হয়ে একখানা কাব্য লিখেছিলাম, চমৎকার কাব্য হয়েছিল। আর বাংলাদেশের মধুসূদনকে দিয়ে আরেকখানা কাব্য লেখাতে গিয়েছিলুম, কিন্তু বেশি প্রভাবান্বিত করতে পারিনি। গিয়ে দেখি কয়েকটি ভিন্ন দেশীয় কবি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের প্রভাবই তার উপর বেশি কাজের হলো। আমি গিয়ে ফিরে এলাম। তুই একাই যা মা, এদের নিয়ে যা, এই ছেলে মেয়ে দুটিকে। এরা নতুন পৃথিবী থেকে এসেছে, এদের দিয়ে কাজ ভালো হবে। পুষ্প বললে, চলুন দয়া করে, যেখানে আমাদের নিয়ে যান যাব। ওরা কিছুক্ষণ পরে পৃথিবীতে এসে পৌঁছল। পৃথিবীতে তখন সকাল 10টা, কিন্তু দেশটা খুব শীতের দেশ। রৌদ্রের মুখ দেখা যায় না, কুয়াশায় চারিদিক ঘেরা। প্রথমে একটা গ্রামে ওরা গিয়ে পৌঁছল। সেখানে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। প্রত্যেক বাড়িতে অনাহার জীর্ণ বাপ মা ছেলে মেয়ে, পথের ধারে অনাহারে মৃত মানুষের দেহ। পাশাপাশি অধিকাংশ গ্রামেরই সেই অবস্থা। নিকটবর্তী একটা গ্রামে মোটর ভ্যান এসেছে মৃতদেহ কুড়িয়ে ফেলবার জন্য। পুলিশের লোক জেলের কয়েদিদের দিয়ে মৃতদেহ বহন করাচ্ছে। তারা রাস্তার ধার থেকে, ঘরের মধ্যে থেকে মৃতদেহের ঠ্যাং ধরে, হাত ধরে হিড় হিড় করে টেনে মোটর ভ্যান বোঝাই করছে। গাড়িটা ময়লা ফেলা গাড়ির মতো বোঝাই হয়ে গিয়েছে মৃতদেহের স্তূপে। তার মধ্যে বালক, বৃদ্ধ, যুবা, শিশু সকলেরই মৃতদেহ আছে। পচা চামড়ার গন্ধে চারিদিক নিশ্চয়ই পূর্ণ, কারণ যেসব জেল কয়েদি মুদ্রা ফরাসের কাজ করছে তাদের নাকে মুখে কাপড় বাঁধা। বিভৎস দৃশ্য। রোগ জীর্ণ অনাহার শীর্ণ লোক দলে দলে শহরের দিকে চলেছে। সকলের ভাগ্যে শহরে পৌঁছানো ঘটবে না, পথেই অর্ধেক লোক মরবে। তারপর আছে পুলিশের মোটর ভ্যান ও জেল কয়েদি মুদ্রা ফরাসের দল। যারা শহরে পৌঁছচ্ছে তারা অনেকে সেখানে দুর্বল শরীরে দুরন্ত শীতের আক্রমণ সহ্য করতে না পেরে পেভমেন্টের ওপর ল্যাম্প পোস্টের তলায় মরে পড়ে থাকবে। বেচারীরা ল্যাম্প পোস্টের তলায় আশ্রয় নিচ্ছে ওপরের আলোটা থেকে এতটুকু উত্তাপ পাবার মিথ্যে আশায়। তারপর তাদের জন্য রয়েছে পুলিশের মোটর ভ্যান ও সেই জেল কয়েদি শ্মশান বন্ধুর দল। পথের ধারে বসে এক জায়গায় দুর্ভিক্ষ ক্লিষ্ট 8 বছর বয়সের বড় ভাই 5 বছর বয়সের শীর্ণকায় কঙ্কালসার ছোট ভাইকে একটা ভাঙা তোবড়ানো রাস্তার ধারে পুরনো টিনের মধ্যে করে মুসুরির ডাল সেদ্ধ মুখে তুলে খাওয়াচ্ছে। এইসব অসহায় ছেলে মেয়ের কষ্ট সকলের চেয়ে বেশি। দেবীর চোখে জল এলো এদের কষ্টে। অধিকাংশ ছেলে মেয়ের বাপ মা তাদের শহরে ছেড়ে দিয়ে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছে, এই আশায় যে শহরে থাকলে তবু তাদের 5 জনে দয়া করবে, একেবারে না খেয়ে মরবে না। কোনো কোনো ছেলে মেয়ের বাপ মা অনাহারের ও রোগের কষ্টে পথের ধারেই ইহলীলা সংবরণ করে লাশ বোঝাই মোটর ভ্যানে নিরুদ্দেশ যাত্রা করেছে। আরও কয়েকটি আত্মা এদের মধ্যে কাজ করছে দেখা গেল। দেবীকে দেখে একটি মেয়ে এগিয়ে এলেন। এর দেহ অতি সুন্দর, স্বচ্ছ সুনীল জ্যোতিমণ্ডিত। দেখেই বোঝা যায় খুব উচ্চ শ্রেণীর আত্মা। এদের কাজ দেখে মনে হলো দুর্ভিক্ষে মৃত ব্যক্তিদের আত্মা যাতে আত্মিক লোকে এসে দিশেহারা হয়ে কষ্ট না পায়, সেই দেখতেই এরা সমবেত হয়েছেন। দেবী সেই মেয়েটির সঙ্গে আলাপ করালেন। মেয়েটি বললে, এই আমার দেশ। বহুদিন আগে ভলগা নদীর ধারে একটি গ্রামে এক কৃষক পরিবারে আমি জন্ম নিয়েছিলাম, যার আইভ্যানের রাজত্বকালে। রাশিয়ার কৃষকরা চিরদিনই দুঃখী।
সোভিয়েত গভর্নমেন্ট আমলে এদের ক্ষেত্রের ফসলের ভাগ দিতে হয় কারখানার শ্রমিকদের ও শহরের সুবিধেপ্রাপ্ত নাগরিক শ্রেণীর জন্য। এদের জন্য যা থাকে তাতে এদের কুলোয় না, তাই এই ঘোর দুর্ভিক্ষ। এদের ছেড়ে আমি যেতে পারিনি, তাই এদের সঙ্গে সঙ্গে থাকি। আরেকজন লোকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিয়ে আসুন। একজন অতি সুন্দর সুশ্রী যুবক কিছু দূরে একদল দুর্ভিক্ষ পীড়িত বালক বালিকার মধ্যে দাঁড়িয়ে কি করছিলেন। মেয়েটি বললেন, ইনি ডাক্তার আমেন্ডো। রাশিয়ার কৃষকদের জন্য ইনি সারা জীবন খেটেছেন পৃথিবীতে থাকতে। গভর্নমেন্টের কুদৃষ্টিতে পড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন মহাযুদ্ধের পূর্বে। সোভিয়েত গভর্নমেন্টের সময়ও ফিরে এসে অনেক দুর্দশা ভোগ করেছেন। স্ট্যালিনের সুনজর বড় একটা ছিল না। এর জীবনের একমাত্র কাম্য হচ্ছে গরিব ও দুঃখী লোকের দুঃখ দূর করা। সোভিয়েত গভর্নমেন্টের অনেক জিনিস ইনি সুদৃষ্টিতে দেখতেন না, তারাও একে সুনজরে দেখত না। আজ মাত্র 5 বছর হলেও আত্মিক লোকে এসেছেন, তাও সেই গরিবদেরই কাজে প্রাণ দিয়ে। আমাশা রোগে আক্রান্ত পল্লীতেই ডাক্তারি করতে গিয়ে নিজে সংক্রামক আমাশা রোগী প্রাণ হারান। এত বড় নিঃস্বার্থ দয়ালু আত্মা এ যুগে খুব কমই জন্মেছে। মরণের পর এ লোকে এসেও সেই রাশিয়ার গরিব লোকেদের নিয়েই থাকেন। যেখানে দুর্ভিক্ষ, যেখানে রোগ শোক, সেখানেই ছুটে আসছেন। চতুর্থ স্তরের আত্মা, কিন্তু পৃথিবী ছেড়ে যেতে চান না কোথাও। ডাক্তার আমেন্ডো এদের সামনে এসে হাসি মুখে দাঁড়ালেন। বললেন, আপনারা ভারতবর্ষের লোক ছিলেন না, দেখলেই বোঝা যায়। এরা ভগবানকে খেদিয়ে দিচ্ছে দেশ থেকে, যেন ইট পাথরের তৈরি গির্জা ভাঙলেই ভগবানকে তাড়ানো যায়। রাশিয়াতে উচ্চ শ্রেণীর ভারতীয় মুক্তাত্মা যদি দয়া করে আসেন তবে কিছু কাজ করা যায়। মেয়েটি বললেন, সে 2-1 জনের কাজ নয় ডাক্তার। অনেক আত্মার সমবেত চেষ্টার ফলে যদি চিন্তার চৌম্বক ঢেউয়ের সৃষ্টি করা যায়, খুব শক্তিশালী ঢেউ, তবে হয়তো কিছু হতে পারে। তোমার আমার দ্বারা তা হবে না। ডাক্তার আমেন্ডো বললেন, আর একটা ব্যাপার, পৃথিবীতে এসে এখন দেখছি আমরা বড় অসহায় হয়ে পড়ি। দ্বিতীয় স্তরের বা তৃতীয় স্তরের আত্মার সাহায্য না নিয়ে কিছু করতে পারিনি। জনকতক দ্বিতীয় স্তরের লোক আমরা জোগাড় করে এনেছি, কিন্তু ওরা মন দিয়ে কাজ করছে না। পুষ্প বললে, আমাদের দুজনকে নিন দয়া করে আপনার দলে, আমাদের দিয়ে যা সাহায্য হয় পাবেন। একটা কথা, আমাদের ভারতবর্ষেও দুর্ভিক্ষে আর বন্যায় বড় কষ্ট পায় লোকে, সেখানকার জন্যও আপনারা সাহায্য করবেন। তারা বড় দুঃখী। ডাক্তার আমেন্ডো বললেন, সে আপনি ভাববেন না, যেখানেই লোকে দুঃখ পাচ্ছে সেখানেই আমরা থাকব। দেশ জাতি ধর্মের গণ্ডি নেই আমাদের কাছে, সারা পৃথিবী আমাদের দেশ। তবে কি জানেন, এই রাশিয়া আমাদের জন্মভূমি। এখানকার লোকের দুঃখ আমাদের প্রাণকে বড় স্পর্শ করে। ভারতবর্ষেও যখন যেতে বলবেন তখনই আমরা যাব। আমাদের দলে অনেক লোক আছেন, সবাইকে নিয়ে যাব। যতীন বললে, আরও উচ্চস্তরের কোনো লোক আসেন না কেন? পঞ্চম বা ষষ্ঠ কি তারও ওপরের স্তরের কাউকে তো দেখতে পাইনি। ডাক্তার আমেন্ডো বললেন, তাঁরা কাজ করেন আমাদের মধ্যে দিয়ে। তারা এলেও আপনি তাদের চোখে দেখতে পাবেন না। পৃথিবীতে এলে তারা আমাদের চেয়েও অসহায় হয়ে পড়েন। পৃথিবীর স্থূল লোকের স্থূল মনের ওপর তাদের প্রভাব আদৌ কার্যকর হয় না। তারা উৎসাহ ও প্রেরণা দেন আমাদের, আমরা কাজ করি। মেয়েটি বললেন, এর মধ্যে আরও কথা আছে। বড় বড় দুর্ভিক্ষ, মড়ক, বন্যা, ভূমিকম্প প্রভৃতি যাতে দেশকে দেশ বা জাতিকে জাতি কষ্ট পায়, এসবের মূলে অতি উচ্চ দেবতা, যারা গ্রহদেব, প্ল্যানেটারি স্পিরিট, তাদের হাত রয়েছে। তাদের উদ্দেশ্য বা কর্মপ্রণালী আমরা বুঝি নে, কিন্তু ওইসব উচ্চ স্তরের বড় বড় লোকে তা বুঝতে পারেন। এর হয়তো কোথাও বড় একটা উদ্দেশ্য রয়েছে, আমাদের দৃষ্টি তত দূরে পৌঁছয় না।
তারা সেটা দেখতে পান। কাজেই গ্রহদেবদের কাজে হস্তক্ষেপ করতে যান না। আপনি কিছুদিন আমাদের সঙ্গে থাকুন, ঘোরাফেরা করুন, অনেক কিছু দেখতে বা জানতে পারবেন। এই লোকের কাণ্ডকারখানা এত বিরাট ও জটিল যে নতুন পৃথিবী থেকে এসে মানুষ হতভম্ব হয়ে পড়ে, কিছুই ধারণা করতে পারে না। যতীন বললে, কিন্তু জানবার আগ্রহ আমার অত্যন্ত বেশি দেবী। আমি জানতে চাই, কি করে এই বিরাট আত্মিক মণ্ডলী কাজকর্ম চালাচ্ছেন, এরা কি করেন, এদেরই বা কে চালাচ্ছে? গ্রহদেব যাদের বলছেন তারাই বা কে, কোথায় থাকেন, কত উচ্চ স্তরের আত্মা, তাদের দেখতে পাওয়া যায় না কেন, কোথা থেকে তারা এলেন? এসব না জানলে আমার মনে শান্তি নেই। মেয়েটি বললেন, জানবার ইচ্ছে থাকলেই ক্রমে ক্রমে সব জানতে পারবেন, এই আগ্রহই আসল। বেশিরভাগ মানুষ পৃথিবী থেকে এখানে এসে কিছুই জানে না, বোঝে না, বোঝবার চেষ্টাও করে না। জানবেন, জ্ঞান ভিন্ন উন্নতি নেই। এ লোকে আরও শক্ত নিয়ম। সেবা বলুন, ধর্ম বলুন, প্রেম বলুন, ততদিন ঊর্ধ্বলোকে আপনার ঠাঁই হবে যতদিন জ্ঞানের আলো আপনার মনের অন্ধকার দূর না করছে। ডাক্তার আমেন্ডো বললেন, পৃথিবীতে কি জানেন, নানা মুনির নানা মতে সেখানে সত্যের সমাধি লাভ ঘটেছে। এখনো পৃথিবীর মন আপনার যায়নি। এ জীবনের বিরাট প্রসারতা এখনো আপনি দেখতে পাননি। আপনি অজর, অমর, আপনার জীবন শাশ্বত, অফুরন্ত। আপনার জন্মগত অধিকার এই জীবনের অমৃত পানে। আপনি তৃতীয় স্তরের মানুষ। আপনি কি ছোট? আপনিও মুক্তাত্মা। আপনার সঙ্গে এই মহীয়সী মহিলা তো সাক্ষাৎ দেবী। এইসব পৃথিবীর হতভাগ্যদের ভরসার স্থল আপনারা। এরা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনা যার কাছে পৌঁছয়, তিনি আপনাদের মতো পবিত্র মুক্তাত্মাদের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে এদের সাহায্য করেন। তিনি শক্তি বিকীর্ণ করছেন, আপনারা যন্ত্ররূপে সেই শক্তিকে ধরছেন, ধরে কাজে লাগাচ্ছেন। বেতারের ঢেউয়ের আপনারা রিসিভার। যন্ত্র যত উঁচু দরের, যত নিখুঁত, তার বাণীর প্রকাশ সেখানে তত সুস্পষ্ট, সুন্দর। যতীন অদ্ভুত প্রেরণা পেলে ডাক্তার আমেন্ডোর মতো এত বড় আত্মার প্রশংসাতে, কিন্তু লজ্জিতও হলো। এতখানি প্রশংসার উপযুক্ত সে নয়, তা সে জানে। তবে হবার চেষ্টা আজ থেকে তাকে করতেই হবে। কিছু পরে পুষ্প ও যতীনের পায়ের তলায় বিশাল ভলগা একটা সরু রৌপ্য সূত্রের মতো হয়ে ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সেদিনের মতো ওরা বিদায় নিলে। পুষ্পদের বুড়ো শিবতলার বাড়িতে আজকাল দেবী প্রায়ই আসেন। একে আমরা করুণা দেবী বলে পরিচয় দেব। করুণা দেবী অতি উচ্চ স্তরের নীল জ্যোতি বিশিষ্ট আত্মা, কিন্তু পৃথিবীর কাছাকাছি থাকতে তিনি ভালোবাসেন। কারণ পৃথিবীর আর্ত জীবকুল ছেড়ে ঊর্ধ্ব স্বর্গে গিয়ে তিনি শান্তি পান না। এর চরিত্রের মাধুর্য ও সুন্দর ব্যবহারের কথা শুনে পুষ্প ও যতীন এর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। যখনই তিনি আসতেন, একরাশ ফুল ও ফল নিয়ে আসতেন ওপরের স্বর্গ থেকে। সে ফুল যেন স্পন্দনশীল আলোয় তৈরি, খাওয়া যায়, খুব সুস্বাদু এবং ভারী চমৎকার ভুরভুরে সুগন্ধ তার। সেই ফল খেলে মনে শক্তি ও পবিত্রতা আসে, এই তার গুণ। কিন্তু এই নিম্নতর তৃতীয় স্বর্গে সেই ফল বেশি সময় থাকত না। কিছুক্ষণ পরেই ঠিক কর্পূরের দলার মতো উবে যেত। দেবী বলতেন, ওপরকার জগতের এইসব ফল পৃথিবীর ন্যায় স্থূল দেহের সৃষ্টির জন্য জন্মায় না। মনের আধ্যাত্মিক পুষ্টির খোরাক যোগানোই এদের কাজ। সেদিন তখন ওদের বাড়িতে সকালবেলা করে রেখেছে পুষ্প, ঠিক যেন পৃথিবীর সকাল। লতা পাতায় শিশির, পাখি ডাকছে ও গঙ্গার ওপারে সূর্য উদয় হচ্ছে। পুষ্প সবে গঙ্গা স্নান করে শিব মন্দিরে পুজো করতে যাচ্ছে। এমন সময় করুণা দেবী এলেন। পুষ্পকে বললেন, বেশ সকালটি করে রেখেছ তো, পুজো সেরে নাও। চলো, তুমি আর যতীন আমার সঙ্গে এক জায়গায় যাবে। যতীন ঘরের মধ্যে বসে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল।
দেবীকে বসবার আসন দিয়ে সে দাঁড়িয়ে রইল। করুণা দেবী বললেন, তুমি পুজো করো না? ওতে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় পৃথিবীতে দেবতা ও ভগবান সম্বন্ধে আমাদের যে ধারণা গড়ে ওঠে, এখানে এসে তার আমূল সংস্কারের প্রয়োজন আছে। সে ভাবের দেবতা কই এখানে? সে ভাবের ভগবানই বা কোথায়? পুষ্প মেয়ে মানুষ, ওর মনে ভক্তি ও পূজার্চনার প্রবৃত্তি কোনো প্রশ্ন ওঠায় না। বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে সে পুজোর ফুল তার মন গড়া ইষ্টদেবের পায়ে দেয়। আমি তা পারি না। আমার মনে হয়। করুণা দেবী বললেন, তোমার এই কথার মধ্যে ভুল রয়েছে যতীন। তুমি ভেবো না ভগবান সম্বন্ধে তুমি কোনো ধারণা কখনো করে উঠতে পারবে। তুমি কোথায়, আর সেই বিরাট বস্তু যাকে পৃথিবীতে বলে ভগবান, তিনিই বা কোথায়? অতএব ভক্তি ও অর্চনা প্রবৃত্তি চরিতার্থ করতে হলে তোমার মনের মতো ভগবান তোমাকে গড়ে নিতে হবে। তোমার সেই মন গড়া দেবতার মধ্যে দিয়েই অর্ঘ্য পৌঁছবে সেই বিশ্বদেবের পায়ে। তুমি তৃতীয় স্বর্গবাসী জীব, এর বেশি কি করতে পারো? যতীন ছাড়ত না, তর্ক করত। এমন সময়ে পুজো শেষ করে পুষ্প ফিরে এলো। দেবী ওদের দুজনকে নিয়ে পৃথিবীতে এলেন। যে জায়গাটিতে তারা এলেন সেখানটা একটা নির্জন স্থান, ছোট্ট একটা নদী, তার ধারে অনেক দূরব্যাপী ঘন জঙ্গল। যতীন বললে, এটা কোন দেশ? দেবী বললেন, বাংলাদেশ। চিনতে পারছো না কেন? মধুমতি নদী। এখানে ছিল বড়গঞ্জ, নকিবপুর, রাজা সীতারাম রায়ের আমলে। ধ্বংস হয়ে জঙ্গল হয়েছে। বাংলাদেশ ছাড়া তোমাদের আনতাম না, কারণ যে কাজ করতে হবে তাতে বাংলা ভাষা বলা দরকার হবে। চলো দেখাচ্ছি। নদীর ধারে জঙ্গলের মধ্যে এক জায়গায় ছোট একখানা খড়ের বাড়ি। কিন্তু বাড়িখানা দেখেই যতীন অবাক হয়ে গেল। ঘরখানা পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়। আত্মিক লোকের চিন্তাশক্তিতে সূক্ষ্ম আত্মিক লোকের সূক্ষ্ম পদার্থে তৈরি ঘর। পৃথিবীতে এমন ঘর কি করে এলো? যতীন জিজ্ঞাসা করতে যাচ্ছে, এমন সময়ে একটি বৃদ্ধ এক বোঝা কঞ্চি বয়ে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। যতীন আরও অবাক হয়ে গেল। বৃদ্ধটি পার্থিব স্থূল দেহধারী মানুষ নয়, খুব নিম্ন স্তরের আত্মা, পৃথিবীতে যাকে বলে প্রেত। তার হাতের কঞ্চির বোঝাও সত্যিকার কঞ্চির বোঝা নয়, সেটা চিন্তা শক্তিতে গড়া আত্মিক লোকের বস্তু দিয়ে তৈরি। বৃদ্ধের ভাব দেখে মনে হলো সে তাদের কাউকে দেখতে পায়নি। যতীন বিস্মিতভাবে বললে, ব্যাপার কি? এ তো মানুষ নয়, এখানে এভাবে কি করছে? করুণা দেবী বললেন, সেই কথাই বলবো বলেই তোমাদের আজ এনেছি। বড় করুণ ইতিহাস লোকটির। ওর নাম দিনু পাড়ুই। স্ত্রীকে সন্দেহ হয় বলে খুন করে নিরুদ্দেশ হয়। দেশ থেকে পালিয়ে পুলিশের ভয়ে নাম হারিয়ে নকিবপুরের এই জঙ্গলে অনেক দিন ঘর বেঁধেছিল। 8-10 বছর পরে ওর নিউমোনিয়া হয়, তাতেই মারা পড়ে। মৃত্যুর পরে হয়ে গিয়েছে আজ 30 বছর। এই 30 বছরেও ও বুঝতে পারেনি যে ও মরে গিয়েছে। ভাবে ওর কি অসুখ করেছে, তাই ওকে কেউ দেখতে পায় না। জঙ্গলের মধ্যে খুব কমই লোক আসে, কাজে জীবন্ত মানুষের সঙ্গে ওর পার্থক্য কি বুঝবার সুযোগ ঘটেনি। নিজেও পুলিশের ভয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। অথচ এত স্থূল ধরনের মন, এত নিম্ন স্তরের আত্মা যে আমি কতবার চেষ্টা করেও কিছু করতে পারিনি। আমাকেও দেখতেও পায় না। ওর নিজের লোক যারা মারা গিয়েছে কখনো কেউ আসে না, তাই তোমাদের এনেছি আজ। যতীন বললে, আশ্চর্য। দেবী বললেন, মরে গিয়ে বুঝতে না পারা আত্মিক লোকের একরকম রোগ। পুরনো হয়ে গেলে এ রোগ সারানো বড় কঠিন, কারণ মৃত্যুর প্রকৃত স্বরূপ কখনো না জানার দরুন এইসব অজ্ঞ নিম্ন আত্মারা বেঁচে থাকার সঙ্গে মৃত্যুর পরের অবস্থার সূক্ষ্ম পার্থক্যটুকু আদৌ বুঝতে পারে না। এমনকি বুঝিয়ে না দিলে 60, 70, 100, 200 বছর এরকম কাটিয়ে দেয়। এমন ব্যাপারও বিচিত্র নয়। যতীন এমন ব্যাপার কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে এই হতভাগ্য, বন্ধুহীন, স্বজনহীন, অসহায় বৃদ্ধের ওপর তার সহানুভূতি হলো।
করুণা দেবী সত্যই করুণাময়ী বটে। পৃথিবীর এইসব হতভাগ্যদের খুঁজে খুঁজে বার করে তাদের সাহায্য করা তার কাজ। তিনি যদি দেবী না হবেন তবে কে হবে? যতীন বললে, আচ্ছা, খড়ের এই ঘরটা। এবার উত্তর দিলে পুষ্প। বললে, বুঝলে না, ওর আসল পৃথিবীর ঘরখানা কোন কালে পড়ে ভূমিসাৎ হয়ে গিয়েছে। কিন্তু সেই ঘরখানার ছবি ওর মনে তো আছে। ওর চিন্তা সেই ছবির সাহায্যে ঘরটা গড়েছে। যেমন আমার তৈরি গঙ্গা আর কেওটার বুড়ো শিবতলার ঘাট। এ লোকে তো তৈরি করা কঠিন নয়, অনেক সময় আপনা আপনি হয়। দেবী বললেন, আর আমাকে তো দেখতে পাবেই না। যতীন, এগিয়ে গিয়ে দাঁড়াও তো ওর সামনে। সন্ধে হয়ে গেল। জঙ্গলের মধ্যে ঘন অন্ধকারে ঝোপঝাড়ে জোনাকি পোকা জ্বলে উঠল। যতীন গিয়ে বুড়োর সামনে দাঁড়ালো, কিন্তু তার ফল হলো উল্টো। বৃদ্ধ ওকে হঠাৎ দেখতে পেয়ে ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং ঠকঠক করে কাঁপতে লাগলো। দেবী বললেন, ও তোমাকে দেখতে পেয়েছে, কিন্তু ভাবছে তুমি ভূত। পুষ্প ভাবলে, কি মজার কাণ্ড দেখো, ভূত হয়ে ভূতের ভয় করছে। দেবী বললেন, ওর সঙ্গে কথা বলো। যতীন বললে, ভয় কি বুড়ো কর্তা, ভয় পাচ্ছ কেন? বৃদ্ধ ভয়ে কাঁপছে আর রাম রাম বলছে। যতীনের হাসি পেল, কিন্তু দেবী সামনে রয়েছেন বলে সে অতি কষ্টে চেপে গেল। যতীন আবার বললে, বুড়ো কর্তা, ভয় কিসের? তুমি এখানে একলা আছো কেন? এবার বোধহয় বৃদ্ধের কিছু সাহস হলো। সে বললে, আগে কর্তা, আপনি কে? আমার এখানেই বাড়ি, কাছেই থাকি। তুমি কতদিন এখানে আছো? একলা থাকো কেন? তোমার কেউ নেই? বৃদ্ধ এবার একটু ভিজল। বললে, বাবু, আপনি পুলিশের লোক নয়, আমায় ধরিয়ে দেবেন না? যতীন বললে, না, কেন ধরিয়ে দেব? কি করেছো তুমি? তাছাড়া তোমার যা অবস্থা তাতে পুলিশে তোমাকে এখন আর কিছু করতে পারবে না। বৃদ্ধ উৎকণ্ঠিত সুরে বললে, কি হয়েছে বলুন তো বাবু আমার? আপনি কি ডাক্তার? সত্যি বাবু, আমিও বুঝতে পারিনি যে আমার কি হলো। একবার অনেক কাল আগে আমার শক্ত অসুখ হয়, তারপর অসুখ সেরে গেল, কিন্তু সেই থেকে আমার কি হয়েছে আমার কথা কেউ শুনতে পায় না। লোককে ডেকে দেখছি, আমার ডাক না শুনে তারা চলে যায়। মামুদপুরের হাটে যাই, কেউ আমার সঙ্গে কথা বলে না। আমার শরীরে যেন খিদে তেষ্টা চলে গিয়েছে। আগে আগে ভাত খেতাম, এখন খিদে হয় না বলে বহুকাল খাওয়া ছেড়ে দিয়েছি। শরীরটা কেমন হালকা মনে হয়, যেন তুলোর মতো হালকা। মনে হয় যেন আকাশে উড়ে যাব। তৃষ্ণা নেই শরীরে। আর একটা জিনিস বাবু, কোনো কিছুতে হাত দিলে আগের মতো আর আঁকড়ে ধরতে পারিনি, হাত গলিয়ে চলে যায়। এ কিরকম রোগ বাবু মশাই! পুলিশের ভয়ে কোথাও যেতে পারিনি, নইলে নলদির সরকারি ডাক্তারখানায় গিয়ে একবার ডাক্তারবাবুকে দেখাবো ভেবেছিলাম। যতীন বললে, বলছি সব কথা, কিন্তু পুলিশের ভয় করো কেন? কি করেছিলে? বৃদ্ধ সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললে, কেন বাবু? বলো না, আমি কাউকে বলবো না। আমার অবস্থা বুঝতে পারছো? আমিও তোমার দলের একজন, আমিও মানুষজনের সঙ্গে মিশতে পারিনি। কথাটার মধ্যে দুরকম অর্থ ছিল। বৃদ্ধ সোজাটাই বুঝলে। বুঝে বললে, আপনার নামেও গ্রেপ্তারি পরোয়ানা আছে নাকি বাবু? কি করেছিলেন আপনি? আমি আমার স্ত্রীকে খেতে দিতাম না, বাপের বাড়ি ফেলে রেখেছিলাম। তার সঙ্গে আমার ঝগড়া হতো প্রায়ই। তারপর একদিন। বৃদ্ধ বললে, বাবুমশাই, আপনি পুলিশের লোক, আমি বুঝতে পেরেছি। আপনি সব জানেন দেখছি। তা ধরুন, আমায় আমার যে রোগ হয়েছে, বোধহয় বেশি দিন বাঁচব না।
এরকম জ্যান্ত মরা হয়ে থাকার চেয়ে ফাঁসি যাই যাব। এতদিনে আমার ভুল বুঝতে পেরেছি বাবু মশাই। আমার বউয়ের কোনো দোষ ছিল না, সতী লক্ষ্মী ছিল সে। আমার মনের মধ্যে মিথ্যে ধুবুক ছিল, কালী গয়লার ছোট ভাইটার সঙ্গে বড় হাসি ঠাট্টা করত। বারণ করেও দিলাম অনেকবার, তাও শুনতো না। তাই একদিন রাগের মাথায়, কিন্তু দোহাই দারোগা বাবু, খুন করব বলে মারিনি। মাঠ থেকে সবে এসে পা দিয়েছি বাড়িতে, দেখি কালী গয়লার ভাই ছিচরণ খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। চাষার রাগ। বললাম, ও কেন বাড়ির মধ্যে ঢুকেছিল? বউ উত্তর দেবার আগেই রাগের মাথায় তার মাথায় এক ঘা। বৃদ্ধ হঠাৎ কেঁদে ফেললে। বললে, তারপর আমি সব বুঝতে পেরেছিলাম দারোগা বাবু। সেই চরণকে বউ ভাইয়ের মতো দেখত। সেই চরণ হাসির গল্প বলতে পারত, বউ তাই শুনতে ভালোবাসত। বউয়ের কোনো দোষ ছিল না। সেই পাপের ফলে আজ আমার এই ভয়ানক রোগ জন্মেছে শরীরে। আর আমার জীবনে মায়া নেই। সর্বদা বউডার কথা ভাবি আজকাল, অনেক দিন থেকেই ভাবি। একা একা এই জঙ্গলে এই রোগ নিয়ে আর কাটাতে পারি নে দারোগা বাবু। জেলে গেলে তবুও 5টা মানুষের সঙ্গে কথা বলে বাঁচব। দেবী বললেন, ওকে জিজ্ঞেস করো, ও কি বউয়ের সঙ্গে দেখা করতে চায়? যতীন বৃদ্ধকে কথাটা জিজ্ঞেস করতেই সে অবাক হয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বললে, তবে কি বাবু, বউ হাসপাতালে গিয়ে বেঁচে গিয়েছিল? যতীন বললে, তা নয়, তুমিও আর বেঁচে নেই, তুমিও মরে গিয়েছ, তোমার বউও মরে গিয়েছে, আমিও মরে গিয়েছি, সবাই আমরা পরলোকে আছি এখন। তোমাকে উদ্ধার করতে আরও 2জন দেবী এখানে এসেছেন, তুমি তাদের দেখতে পাচ্ছ না, এখানেই তারা আছেন। তোমার এই অবস্থা দেখে তাদের দয়া হয়েছে। এবার তোমার ভাবনা নেই, তোমার স্ত্রীর সঙ্গেও আমরা দেখা করিয়ে দেব। বৃদ্ধ কিন্তু এসব কথা বিশ্বাস করলে না। সেই সন্দিগ্ধ সুরে বললে, তবে আমার এই রোগটা হলো কেন? এটা সারাবার একটা ব্যবস্থা করে দিন দয়া করে। বউয়ের সঙ্গে দেখা করে কি হবে বাবু? হাসপাতাল থেকে সে যদি সেরে থাকে তো ভালোই। তার ভাইয়ের বাড়ি আছে বুঝি? তা থাক, দেখা করে আর কি হবে বাবু মশাই? এ রোগ নিয়ে আর কারো সঙ্গে দেখা করতে চাইনি বাবু। যতীন ওর কাছে পরলোক ও মৃত্যুর প্রকৃতি বর্ণনা করলে খানিকক্ষণ। করুণা দেবী বললেন, ওসব বলো না যতীন ওর কাছে, ওতে কোনো উপকার হবে না। ও কি বুঝবে ওসব কথা? দেখছো না কত নিম্ন স্তরের আত্মা, বুদ্ধি বলে জিনিস নেই ওর মধ্যে। ওকে বোঝাতে হলে অন্য পথে যেতে হবে, ওর স্ত্রীকে আনতে হবে খুঁজে পেতে কোনো রকমে, তার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। কিন্তু ওর তো দেখছি ভালোবাসার কোনো বন্ধন নেই স্ত্রীর সঙ্গে। এ অবস্থায় 2জনের যোগ স্থাপন করানোই কঠিন কাজ। এ লোকে যার সঙ্গে যার ভালোবাসা বা স্নেহ নেই, তার সঙ্গে তার কোনো যোগই যে সম্ভব নয়। আরও কয়েকবার যাতায়াত ও অনবরত চেষ্টা করলে ওরা। বৃদ্ধ কিছুই বোঝে না, তাকে তার অবস্থা বোঝানো সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়ালো। তাকে কিছুতেই বোঝানো যায় না যে সে মরে গিয়েছে। কারো ওপর তার টান নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে, না অন্য কারো ওপর। করুণা দেবী বললেন, শুধু বুদ্ধিহীন বলে নয়, এমন একটি অদ্ভুত ধরনের হৃদয়হীন প্রেমহীন আত্মা আমি খুব কমই দেখেছি। মনে প্রেম, ভালোবাসা, স্নেহ এসব যদি থাকতো, তাহলে ওর উদ্ধার এত কঠিন হতো না। কি যে করি এখন! কিন্তু কি অপূর্ব নিঃস্বার্থ দরদ করুণা দেবী! পতিত হতভাগ্যদের ওপর কি তার মায়ের মতো গভীর সহানুভূতি! কত কষ্ট করে তিনি নিম্ন স্তরের বহু জায়গা খুঁজে পেতে একদিন এক স্ত্রীলোককে এনে হাজির করলেন ওর সামনে।
যতীন আর পুষ্প সবসময় ওকে সাহায্য করত, ওর সঙ্গে সঙ্গে থাকত, কারণ অত নিম্ন স্তরে দেবী সম্পূর্ণরূপে অদৃশ্য। পুষ্প বা যতীনের বিনা সাহায্যে কোনো কাজই সেখানে হবার উপায় ছিল না। স্ত্রী লোকটিরও তেমন বুদ্ধিশুদ্ধি নেই, মনে প্রেম ভালোবাসাও তথৈবচ। ধূসর মিশ্রিত লাল রঙের দেহধারী আত্মা, তবে সে সক্রিয় ধরনের বা অনিষ্টকারী চরিত্রের মেয়ে নয়, মোটামুটি ভালো মানুষ এবং ওর স্বামীর মতোই প্রেম ভালোবাসার ধার ধারে না। খুব এমন কিছু উঁচু দরের আত্মা না হলেও বৃদ্ধের অপেক্ষা কিছু উঁচু, কিন্তু হঠাৎ খুন হয়ে মৃত হওয়ার ফলে অনেক দিন পর্যন্ত তার এ লোকে জ্ঞান হয়নি। সম্প্রতি কিছু কিছু বুঝতে আরম্ভ করেছে। যতীন বৃদ্ধকে বললে, চিনতে পারো? এগিয়ে এসে দেখো তো। বৃদ্ধ চমকে উঠল, বললে, বড় বউ যে। ওর স্ত্রী হেসে বললে, হ্যাঁ, বগুড়ের বাড়ি মাথায় দিয়ে ভেবেছিলি হাত থেকে বুঝি এড়ালি, তার হলো কই? বৃদ্ধ অবাক হয়ে বললে, বড় বউ, তুই তাহলে বেঁচে আছিস? বড় বউ বললে, তুইও যা, আমিও তাই, দুজনেই মরে ভূত হয়ে গিয়েছি। আজ এরা সব এসেছেন, তাই এদের দয়ায় উদ্ধার হয়ে গেলি। নে, এদের ঘর কর পায়ে। পুলিশের দারোগা বাবুকে? জমের অরুচি, পুলিশের দারোগা আবার কে এর মধ্যে? মরেছেন কেবল পুলিশ পুলিশ করে। অত যদি পুলিশের ভয়, তবে রাগের সময় কাণ্ডজ্ঞান ছিল না কেন রে মুখ পোড়া? একে প্রণাম কর। আরও দুজন আছেন, তাদের দেখবার ভাগ্যি তোর এখনো হয়নি। এই পিটুলি গাছের তলায় মাটিতে মাথা টেকিয়ে প্রণাম কর। চল আমার সঙ্গে, তোকে সব বুঝিয়ে দিচ্ছি, এখন কিছু বুঝবি নে। বৃদ্ধ যতীনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে। স্ত্রীর কথায় পিটুলি গাছের তলায় মাথা নিচু করে অদৃশ্য পুষ্প ও দেবীর উদ্দেশ্যে প্রণাম করলে। স্ত্রীলোকটিও সকলকে প্রণাম করলে, তারপর বৃদ্ধকে সঙ্গে করে নিয়ে চলে গেল। ফেরবার পথে করুণা দেবী বললেন, যারা কিছুই বোঝে না, তাদের দিয়ে না হয় নিজের উপকার, না হয় পরের উপকার। দেখলে তো চোখের সামনে। যারা এই বিরাট বিশ্বরহস্যের কিছুই বোঝে না, তারা নিজেদের মহান অদৃষ্টলিপি আত্মার বিরাট ভবিষ্যৎ কি বুঝবে? এসব লোকের এখনো কতবার পৃথিবীতে জন্মাতে হবে, তবে এরা উচ্চ স্তরের উপযুক্ত হবে। এদের নিয়ে ভাবনায় পড়তে হয় এমন। যতীন মনে মনে ভাবলে, পতিতের ওপর এমন দয়া না থাকলে সাধে কি আর দেবী হওয়া যায়? পৃথিবী থেকে ফেরবার পথে এক জায়গায় শূন্য পথে ক্ষুদ্র একটি জগৎ মহাশূন্য সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপের মতো দেখা যাচ্ছে। তার কিছু ওপর দিয়ে যাওয়ার সময় একটি দৃশ্য দেখে যতীন আর পুষ্প দুজনেই থেমে গেল। এই জগতে এসে পর্যন্ত ওরা অনেক উন্নত স্তরের জ্যোতির্ময়ী মহিমময়ী রূপসী দেবীদের দেখেছে, যেমন একজন করুণা দেবী তাদের সঙ্গেই রয়েছেন। কিন্তু এই নির্জন ক্ষুদ্র জগৎটির এক স্থানে প্রান্তরের মধ্যে শিলাখণ্ডের ওপর যে নারীকে ওরা বসে থাকতে দেখলে, তার শ্রী ও মহিমার কোনো তুলনা দেওয়া চলে না। কি তেজ, কি দীপ্তি, কি প্রজ্বলন্ত রূপ! অথচ মুখে কেমন একটা দুঃখ ও বিষাদের ছায়া। তাতে মুখশ্রী আরও সুন্দর হয়েছে দেখতে। স্বচ্ছ নীল আভা তার সর্বাঙ্গ দিয়ে বার হয়ে শিলাখণ্ডটাকে পর্যন্ত যেন দামি পান্নায় পরিণত করেছে। করুণা দেবীও সেদিকে চেয়ে থমকে গেলেন। বললেন, ওকে চেনো না? বহু সৌভাগ্যে দেখা পেলে, বহু উচ্চ স্তরের দেবী। চলো দেখা করিয়ে দিই। তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলে উনি বিশেষ খুশি হবেন, এই জন্যে যে উনি প্রেমের দেবী। ওর কাজ পৃথিবীতে শুধু চলে না, বহু গ্রহে, উপগ্রহে, স্থূল ও আত্মিক জগতে, বিশ্বের বহু দূর দূর নক্ষত্রের মধ্যে যেখানেই জীব বাস করে, সেই সব স্থানেই দুটি প্রেমিক আত্মার মিলন সংঘটন করিয়ে বেড়ান। উনি একা নন, ওর দলবল খুব বড়, অনেক সঙ্গিনী আছে ওর। উনি অসীম শক্তিময়ী দেবী। আলাপ হলে হঠাৎ কিছু বুঝতে পারবে না। অত বড় প্রাণ, অত উদার প্রেম ভালোবাসা ভরা আত্মা তোমরা কখনো দেখনি। খুব সৌভাগ্য তোমাদের
যে চোখে ওকে আজ দেখতে পেয়েছ, এর একমাত্র কারণ আজ তোমরা পৃথিবীতে ওই আত্মাটির উদ্ধারের সাহায্য করে সেই পুণ্যেই মহাদেবীকে চোখে দেখার সৌভাগ্য লাভ করলে। নইলে সাধ্য কি তোমাদের ওকে দেখতে পাও? এসো আমার সঙ্গে, আলাপ করিয়ে দিই। ওরা এসে সেই দেবীর সামনে প্রণাম করে দাঁড়িয়ে রইল। আপনার সঙ্গে দেখা করতে এসেছে। করুণা দেবী বললেন, এরা পৃথিবীর লোক। মেয়েটি একে ভালোবাসত। বাল্য প্রেম। মেয়েটি আগে মারা যায়। তারপর এই লোকে সে বহুদিন প্রতীক্ষায় ছিল। সম্প্রতি মিলন হয়েছে। প্রণয় দেবী স্নেহপূর্ণ দৃষ্টিতে ওদের দিকে চেয়ে হাসি মুখে বললেন, আমি জানি সখী, এর নাম পুষ্প, ওর নাম যতীন। আমি ওদের উপরে দৃষ্টি রাখিনি ভেবেছ? এই একটি সত্যিকার প্রেমের উদাহরণ। যেখানেই সত্যিকার জিনিস সেখানেই আমি আছি। চেষ্টা করি তাদের মিলিয়ে দিতে, কিন্তু সবসময় পারিনি। আরও ওপরে রয়েছেন কর্মের দেবতারা। তাদের পাঁচ ছাড়ানো কত কঠিন তোমার তো জানতে বাকি নেই। এদের পূর্বজন্মের কর্ম ছিল ভালো, তাও এই ছেলেটির গোলমাল রয়েছে এখনো, পরে দেখতে পাবে। তা এনে ভালোই করলে। আমার মণ্ডলীতে এরা আসুক, কারণ এরা আমারই দলের উপযুক্ত লোক। পুষ্প ও যতীন উল্লসিত হয়ে উঠল। প্রেমের ব্যাপারে কি সাহায্য তাদের দিয়ে হবে তারা জানে না, কিন্তু এ কথা তাদের প্রাণের কথা যে তারা নিজেদের জীবন ধন্য মনে করবে যদি পৃথিবীর একটি ব্যর্থ প্রণয়ীর জীবনেও তারা সার্থকতার আলো জানতে পারে। এই তাদের অন্তরের কথা। তারা যে দলের, এতদিন পরে যতীন ও পুষ্প যেন স্বগোত্র আত্মার আত্মীয় মণ্ডলীকে আবিষ্কার করলে। যতীন আশ্চর্য হয়ে ভাবছিল, বিশ্বের কি অদ্ভুত কার্যপ্রণালী, অদৃশ্য জগতের কি বিরাট সংঘরাজি, কি বিরাট কর্মপ্রবাহ। পুষ্প ভাবছিল, কিন্তু করুণা দেবীকে ছেড়ে ওরা যাবে কি করে? তাকে যে ওরা বড় ভালোবাসে, তার মনে কষ্ট দেওয়া হবে যে। করুণা দেবী যেন ওর মনের কথা বুঝেই বললেন, তোমাদের প্রকৃত স্থান এই মণ্ডলীতে। আমার দেখা সর্বদাই পাবে। যখন চাইবে তখনই দেখা দেব। সেজন্যে ভেবো না, তোমরা যাও এর সঙ্গে। প্রণয় দেবী বললেন, উনি আর আমি পৃথক নই। উনি যেখানে সেখানে আমি আছি, আমি যেখানে সেখানে উনিও থাকেন। প্রেম আর করুণা পরস্পর ফুল আর সুতোর মতো একসঙ্গে আছে। সুতোকে ফেলে মালা গাঁথা যায় না, ফুলকে বাদ দিয়ে সুতো নিয়ে মালা হয় না। কেন বিনি সুতোয় মালা হয় না সখী? বড় সন্তর্পণে গলায় দিতে হয়, বড় ঠুনকো হয়, বড় অল্পে মরে বাঁচে। করুণা প্রেমকে সাহায্য না করলে প্রেম হয় ঠুনকো। এদিকে প্রেম পেছনে না থাকলে করুণা রক্তাল্পতা রোগে মারা পড়ে। ছলনা কেন করছো সখী? তুমি নাকি এ জানো না? আবার